এই মুহূর্তে রাত্র ৯টা। বরিশাল নৌবন্দরে দুটি লঞ্চই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দুটো লঞ্চেরই ডেকে যাত্রী পরিপূর্ণ, অথচ যাত্রী নেই। এই দাবিতে মালিকপক্ষ রোটেশন করে দুটি মাত্র লঞ্চ চালাচ্ছেন ঢাকা বরিশাল নৌ রুটে। দিনের বেলা এসে এই সব লঞ্চের একটিতেও কেবিন বা সোফা কোনোটাই খালি পাওয়া যায় না, বলা হয় সব পূর্ণ হয়ে গেছে। অথচ সন্ধ্যার পর এসে দেখা যায় বেলাকে বিক্রি হচ্ছে সোফা ও কেবিন। মালিকপক্ষ যতই বলুক যাত্রী নেই, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুধু কেবিন, সোফা আর ডেকই নয়, পরিপূর্ণ এখন কেবিনের ফাঁকা অংশটুকুও। লঞ্চের কাউন্টার থেকে কেবিন বা সোফা পাওয়া না গেলেও সন্ধ্যার পর লঞ্চ ঘাটে এসে ঠিকই হকারদের হাক ডাক শুনতে পাওয়া যায়, কেবিন কেবিন। আমাদের বরিশাল থেকে ঢাকার লঞ্চ রোটেশনে যে বৈষম্য চলতেছে, এর জন্য হয়রানি হচ্ছে সাধারণ জনগণ। মানে তারা বলতেছে ডেক খালি যায়, লঞ্চ খালি যায়। আসলে কোনোটাই ভিত্তি নেই এই কথার, কারণ এখানে এসে দেখা গেল যে ডেকেও কোনো জায়গা খালি নেই এবং কেবিন তো নেই। তারপরও কেবিন তারা অনেকে আগে নিয়ে রাখে এবং সেগুলো আস্তে আস্তে আবার তাদের লোক বুঝে তারা করে। আজকে 1 ঘন্টা কেবিনের ফাঁকেও লোক তোষকে সিট নিচ্ছে এবং যাচ্ছে, তাতেও তাদের হচ্ছে না। তারপরেও তারা কেবিনে, আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা কেবিন বেঁচে গেছে, তাও আবার শেয়ারে নিয়েছি। এরকমভাবে চলতেছে এবং কেবিনের অনেক কিছুই ভালো নেই। কেবিনের এসি, তারপর অনেক কিছুই মানে খুবই নগণ্য অবস্থা লঞ্চের। কিন্তু তারা রোটেশন সিস্টেম করে তারা আমাদের সাধারণ জনগণদের হয়রানি করতেছে। ঢাকা বরিশাল নৌ রুটে আগে 7টি করে মোট 14টি লঞ্চ চলাচল করত। পদ্মা সেতু তৈরি হওয়ার পর যাত্রী কমে যাওয়ার বাহানা তুলে রোটেশন করে প্রথমে 4টি, পরবর্তীতে 2টি করে লঞ্চ নির্ধারণ করেছে মালিক সমিতি। আর এ নিয়ে যাত্রীদের মধ্যেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। তবে মালিক পক্ষের দাবি, ডেকে লোক না হওয়ার কারণেই এই রোটেশন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। 3 তলা লঞ্চের 2 তলা পর্যন্ত ডেক, আর এই ডেক পুরোটাই পরিপূর্ণ রয়েছে সবগুলো লঞ্চেই। যে কারণে যাত্রীদের দাবি আরও অন্তত 2টি লঞ্চ বাড়ানো হোক। আরিফ আহমেদ, বরিশাল।